যখন আওয়ামী লীগ সরকার রানিং ছিল তখনই আতঙ্ক করি। এটা ফোনে একজন আমাকে হুমকি দিয়েছিল যে তোকে মারার জন্য 7 লাখ টাকা কন্ট্যাক্ট করেছে, তোরা যে গোটা মেরে ফেলে দেবো। আসলে এই সংগঠন থেকে কেন আমাকে মনে করেন হলে যে তারা ফোন করে হুমকি দিল, কি কারণ দিল আমি এটা ডিডি করে রাখছি। ওই নাম্বার দিয়ে আমাকে তারা মেরে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিল। জানি না তার কাছে 7 লাখ হতে পারে। এখন 7 লাখের কথা বলছেন আপনি, বর্তমানে যে জমানে আসা গেছে 2000 টাকা মানুষ ফোন করবে। একটা লোক 10টা বাবা খাইয়ে দেবেন আর 1 বোতল মদ খাইয়ে দেবেন, আপনি একবার হেলে দেবেন। তখন বাবা খাবে, হ্যাঁ বাবা খাওয়ার নিশা, 10টা বাবা দিয়ে দেখেন, হ্যাঁ বাবা খরক দেওয়া মারে ফেলে দেবে, তো 10টা বাবা দেবো। 10টা বাবার একটা লোক ফোন করে দেবে, 7 লাখ টাকা পরেই রাখে। এখন বিভিন্ন চক্র কাজ করতে পারে। এটা হুটহাট করে বলা যাবে কোন চক্র আমাকে নিয়ে মামলাটা দিয়েছে। তাদের সাথে কথা হবে, যেহেতু মামলা নিয়ে চলে লড়াই করতেছে, তাদের সাথে মামলা নিয়ে লড়াই হবে। সেই সংগঠনকে ওপেন চ্যালেঞ্জ করছে, আবার আপনার সামনে করতে তোমাদের সাথে ওপেন চ্যালেঞ্জ করলাম আপনাদের সামনে। আপনাদের আমার নামে যে প্রমাণ করতে না পারেন, এই সংগঠনের নামে আমি মামলা করবো। আপনি এই কলঙ্ক মোছা সম্ভব না। এখন তাদের নামে, এখন তার নামে মানহানি মামলা দেবো আমার সম্মানহানি করার জন্য। তারা কেন আপনি হঠাৎ করে কার চক্রান্ত শুনে আমাকে এই প্রতিহিংসা শিকারের মামলাটা দিল? কত কোটি টাকার মানহানি মামলা হতে পারে এটা এখন সব মামলা যখন যখন সকল বলবো আপনাদের। কোন থানায় হতে পারে? হ্যাঁ কোন থানায় হতে পারে আপনার মামলাটা? মামলা ওরা কোন থানায় করছে সেটা একেবারে করি আমি দেখিনি, এখন কোন থানায় করছে সেটাও আমি জানি না। আপনি আতঙ্কে আছেন কিনা? এটা হলাম আগে থেকে ভাই, যখন আওয়ামী লীগ সরকার রানিং ছিল তখনই আতঙ্ক করিনি। আর এলে সংগঠন তো পরেই ধরেন ভাই। নিরাপত্তা দিয়ে কী করবেন? এই দেশে যত মনে করি খুন, ছিনতাই এবং যত অঘটন ঘটেছে সব আমাদের কাছের লোকই করেছে। নিরাপত্তা দ্বারা দেয় তারাই মনে করি ক্ষতি করে বেশি। নিরাপত্তা আমাকে যদি কেউ মারতেছে, আপনি সংগঠনকে যত বেড়া দেওয়া হলেও রাখতে হবে, বাঁচাতে পারবেন না। তাই মনে করেন আমার নিরাপত্তার দরকার নাই। যে কদিন বেঁচে আছে বিড়ের লাখান ব্যায়াম করেন, বেঁচে মরবো।